যত লোক মরে মরে, উনি ক্ষমতায় থাকতে চান। তখন তারা জবাব দিয়েছিলেন, ম্যাডাম এটা আর সম্ভব হবে না। একজন মরে তো 4 জন দাঁড়িয়ে যায়, একজন মরে তো 10 জন দাঁড়িয়ে যায়। ওই যে কবি যেরকম লিখেছেন, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে সারখার, তবু মাথা নোয়াবার নয়। এই বাঙালি এখন সেই জাতি। এবং ওই অকাতরে জীবনদান, নির্ভীকতা, সাহস, আত্মত্যাগের এত বড় ঘটনা দেখে শেখ হাসিনার মতো মানুষ 15 বছর শাসন করেছেন, শেষের দিকে মানুষকে মানুষ মনে করতেন না এবং বলতেন খুব দম্ভ ভরে শেখ হাসিনা পালিয়ে যায় না। দেখেছেন তিনি কীরকম লজ্জাজনকভাবে পালিয়ে গেছেন। ওই লড়াই শেষ, আমরা জিতেছি। এখন লড়াই হচ্ছে ওই যে আন্দোলনের মধ্যে দিয়ে স্লোগান উঠেছিল, এই বাংলাদেশ চাই না, নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ গড়বার লড়াই। যে ভোট কেড়ে নিয়েছিল, গণতন্ত্র কেড়ে নিয়েছিল, সেই গণতান্ত্রিক দেশ করতে চায়। এবং তার জন্যে লক্ষ্য করছেন দেশ ধীরে ধীরে বদলাচ্ছে। এই যে একটু আগে বললেন, এই মঞ্চ থেকে, এই মাঠ থেকে আপনারা খুবই প্রকাশ্যে নির্ভয় নিজেদের মত প্রকাশ করতে পারছেন। গণতন্ত্র মানেই হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন, কিন্তু এরকম নয় যে সংখ্যালঘিষ্ঠের কোনো মূল্যই নেই। বরঞ্চ সংখ্যাগরিষ্ঠটা নিশ্চিত করবে যে সংখ্যালঘিষ্ঠের কথাও যেন শোনা যায়, তারা যেন বলতে পারেন। সবসময় সংখ্যাগরিষ্ঠ সত্য হয় সেরকম না, সত্যটা মানুষ, ব্যক্তি কিংবা বিষয়ের তাই চাইতে বাইরে। কোপার্নিকাস যখন বলেছিলেন পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘুরে, কেউ তার সাথে ছিল না, তার ফাঁসি হয়েছিল, কিন্তু ইতিহাস তাকে সত্যায়িত করেছে। আপনারা যারা এখানে আছেন, নিচে বসা কিংবা উপরে, তারা সত্যের জন্য লড়াই করেন, দীর্ঘদিন করেছেন, এখন পর্যন্ত করছেন। এবং যখন লড়াই চলে রাজপথে, তখন আপনাদের অনেকের সাথে আমরাও ছিলাম। আমি আপনাদের সেই ত্যাগ, সেই লড়াইয়ের মানসিকতাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আমি মনে করি এই লড়াই আপনারা অব্যাহত রাখবেন। দেশটা যে বদলাচ্ছে, এই দেশকে ওই রকম জায়গায় বদলে নিয়ে যেতে হবে যাতে এই দেশ বাসযোগ্য একটা দেশ হয়, যাতে এই দেশকে নিজের দেশ মনে হয়, যাতে বলতে পারি এই দেশে থাকতে আমি ভালোবাসি, এই দেশকে আমি পছন্দ করি। এখন আর আমার দেশ থেকে যুবকরা চাকরির সন্ধানে ইতালি কিংবা ইউরোপের কোনো দেশে যাওয়ার চেষ্টা করবে না, যাওয়ার পথে ভূমধ্যসাগরে ডুবে মরবে না, বরঞ্চ বাংলাদেশ তার জন্য একটা নিশ্চিত আবাস হতে পারে।